আজকে তুমি যে বিছানায় পেশাব করো, কেন পেশাব করো এটা কি বন্ধ হয় না? ওই যুবক বলতেছে, মা আমি অনেক চেষ্টা করেছি, আমার পেশাব বন্ধ হয় না। আমি না জানি কখনো বিছানায় ঘুমন্ত অবস্থায় পেশাব করে দিয়ে আমি নিজেই জানতে পারি না। এবার ওই মা একজন আলেমের কাছে গেল, যাওয়ার পরে বলে, হুজুর একটা তাবিজ দেন। বলে কিসের তাবিজ? বলে আমার ছেলের বয়স হয়েছে 16, 17, 15, কিন্তু বিছানায় প্রস্রাব বন্ধ হয় না। আমরা অনেকে যাই কি যাই না, এইরকম রোগ অনেকের আছে কি আছে না? আছে এরকম রোগ, কিন্তু কেউ প্রকাশ করে না। মানুষ সম্মান ইজ্জতের জন্য যে মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে। এখনো অনেক যুবক যুবতী আছে যারা বিছানায় প্রস্রাব করে দেয়। আজকে তাদেরকে বলবো, শোনো গো, আজকে তোমাদের যদি এইরকম কোনো সমস্যা থেকে যায় যে যুবক হয়ে গেছে তবুও রাত্রিবেলায় স্বপ্নে তুমি বিছানায় প্রস্রাব করে দাও, আজকে তোমাকে বলে দিয়ে যায় সূরা ফাতিহা পড়ে 100 মুড়ি বা 200 মুড়ি নিয়ে ওই মুড়িতে ফোঁক দিয়ে রাত্রিবেলায় ঘুমানোর আগে ওই মুড়িটা তোমার যতটা মন চাইবে তুমি খাইবে, তারপরে তুমি বিছানায় যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের ওসিলা, কোরআনের সূরার ওসিলা আপনার হয়তো পেশাবটা বন্ধ হয়ে যাবে। একবার লাই রাত্রে কথা বলেন না, আপনি ভাববেন হয়তো একবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বাবা, আজকে ওই হাজী সাহেবের জন্য আলেমের কাছে যাইয়া বলছে, হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? বলে আমার ছেলে যুবক হয়েছে তবুও বিছানায় পেশাব করে দেয়। বলে তাবিজ লাগবে না। বলে এক কাজ করেন। বলে কি? ওর বিয়ে দিয়ে দেন। দেখেন বিয়ে দিলে হয়তো পেশাব বন্ধ হয়ে যাবে। এখনো বিয়ে দিয়ে দিল, বিয়ের পরে পেশাব যেন আরো বেড়ে গেল, কমলো না আরো বাড়লো। এখন গিয়ে বলতেছে, হুজুর আপনি বললেন বিয়ে দিলে নাকি পেশাব বন্ধ হয়ে যাবে, কিন্তু আরো তো বেড়ে গেছে। বলে এক কাজ করেন, ওকে হজে পাঠিয়ে দেন। হজে যাওয়ার পরে যদি তার পেশাবটা বন্ধ হয়। এখন মা কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে হজে পাঠাইল। হজে গেলে যে হজ কবুল হবে এটা তো বাবা কথা নয় নাকি? আপনার দিল পরিষ্কার নাই, মন পরিষ্কার নাই, ভাইয়ের হক মেরে খাইলেন, বোনের হক মেরে খাইলেন, সারা জীবন সুদ আর ঘুষে ডুবে থাকলেন, সারা জীবন অন্যায় পথে চললেন, আর 60 বছর 65 বছর বয়সে আপনি হজের উদ্দেশ্যে রওনা হইলেন, আর হজ করে 5 ওয়াক্ত নামাজ ধরে নিলেন। এখন আপনি যদি নিজেকে মনে করেন সুফিয়ে সাফা, এটা কিন্তু বাবা ভুল হবে। কারণ হক মারার ক্ষমা আমার আল্লাহ পর্যন্ত করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি কেমন করে ভেবে নিলেন যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? আরে বাবা, মন মানসিকতা যদি ভালো না থাকা, মসজিদে গেলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মসজিদে গিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় না। মন মানসিকতা যদি ভালো না থাকে, মদিনায় গিয়ে হজ করলে হজ বাবা কবুল হয় না। বাবারে এইরকম ঘটনা অনেক আছে, তবে ঘটনার দিকে যাব না, যেহেতু জীবনী চলতে আছে। বাবা ওই হাজী মদিনায় যাওয়ার পরে হজ করে বাড়িতে এসেছে, কয়েকদিন বন্ধ ছিল, পরের বার আবার কিন্তু পেশাব শুরু হয়ে গেছে। এবার মা হয়তো সহ্য করবে, কিন্তু পরের বেটে বিবি সহ্য অনেকেরই করে না। আবার অনেক বিবি আছে স্বামীর রোগবালা যতই থাকুক না কেন একমাত্র তারা সহ্য করে না, বাকি 99% মহিলা স্বামীর দুর্বলতা সহ্য করতে পারে না। ওই হাজির বিবি বলছে, শোনো গো, এতদিন ধরে বিবাহ হয়েছে, তোমার পেশাব বন্ধ হইল না, কত খাই যাব, গোটা ঘর গন্ধ হয়ে গেছে, কত সেন্ট মেরা আর রাখব, তোমার পেশাবটা আর বন্ধ হইল না। বিবি যেন একটু খেচার মেচার করিয়েছে, বুঝলেন না? এবার একখানা দড়ি নিয়ে হাজি দৌড়ছে বাগানে জান দিয়ে দেওয়া। মৌলবি বলছে, হাজি সাহেব কোথায় যাবেন? বলে আর বললেন না, পেশাব আমার বন্ধ হইল না, এই জন্য আমি চলে যাব, বাগানে যাওয়ার পরে জীবন দিয়ে দেবো, এ জান দিয়ে দেবো, আর জান রাখবো না।
বলছে এই যান আর আসবো না। বলে আচ্ছা বলেন তো আপনি পেশাবটা কেমন করে বিছানায় করেন, আপনার পেশাব বন্ধ হয় না? বলছে আর বলেন না হুজুর, আমি যখন বিছানায় ঘুমাই আমার বন্ধু বান্ধবরা এসে বলে চপ পেশাব করে আসে, আমি যাই ওরাও পেশাব করে আমিও করি, বাথরুমে পেশাবখানায় বাগানে, কিন্তু সকালে উঠে দেখি বিছানায় পেশাব করেছে। এখন মৌলবি বললো শোনেন বাড়ি চলে যান, জান দিতে হবে না। স্বপ্নের মধ্যে যখন বন্ধুরা আসবে চ পেশাব ফিরে আসি, বলবো টাকা দিয়ে তো পেশাব ফিরবো, যদি টাকা না দেয় পেশাব ফিরবেন না। আর স্বপ্নে আপনাকে টাকা দিতেও পারবে না আর আপনার পেশাবও হবে না। এবার বললো তাই? বলে হ্যাঁ। বলে ভালো যুক্তি বাড়ি চলে এসেছে। সারাদিন বিবিকে বলেছে যা বললি বলে আগামী কালকে থেকে আর পেশাব দেখতে পাবি না। বিবি বলছে হ্যাঁ তোমার কত ঢং আমি দেখেছি, আর 14 বছর হয়ে গেল তোমার পেশাব বন্ধ হইল না, আর আজ হঠাৎ করে বন্ধ হয়ে হইল না। বলছে গ্যারান্টি থাকলো এমন একটা দোয়া পেয়েছে ওই দোয়াতে আমার পেশাব বন্ধ হয়ে যাবে। বলে ঠিক আছে দেখা যাবে তোমার কত বড় দোয়া তুমি নিয়ে এসেছ। বাবারে রাত্রিবেলায় বাবা বিছানায় শুয়ে আছে, এইদিকে হাজী সাহেবের স্বপ্নে কিন্তু বন্ধু এসে যায় চ পেশাব ফিরতে যেতে হবে। যাবো না। বলে কেন? বলে টাকা দে তো পেশাব ফিরবো। বলে টাকা দিতে পারবো না, প্রতিদিন পেশাব ফিরিস আমাদের সঙ্গে আজকেও যাইতে হবে। বলে হবে না। হবে না মানে দাঁড়া বন্ধু, ওই বন্ধুকে যেন তাড়তে আরম্ভ করে যার হাজী সাহেব লাগেছে দৌড় দে। বলে টাকা না দিলে পেশাব করবো না, অত সস্তা লয়। দৌড়াতে দৌড়াতে হাজি দেখছে পেছন থেকে আমাকে ধরে ফেলবে। এবার একটা খেজুর গাছে বাবা উঠে গেছে। এবার বলছে নাম, বলছে নামবো না। বলে নামবি না? বলে না। বলে তোকে কি আমরা ধরতে পারবো না? বলে ক্ষমতা থাকলে ধরালে। এবার সবাই যেন লাইন দিয়েছে হাজিকে ধরবে। এবার হাজি মনে মনে ভাবছে হারে এরা গাছে উঠলেই তো আমাকে ধরে ফেলবে, কি করা যায়, পালানো তো আর রাস্তা নাই। এবার শয়তানের পাশে গিয়ে বলতেছে হাজি তুই কি যুক্তি পাইস না? বলে না। বলে একটা কাজ কর, তুই তাদের মাথার উপরে পায়খানা করে দে। ওরা যে গাছে উঠছে তোর ওকে ধরার লেগে ওদের মাথায় পায়খানা করে দে, তাহলে ওই পায়খানা তাদের মাথায় পড়বে, দুর্গন্ধটা তোকে ধরতে আসবে না। হাজি মনে করছে এটা সবচাইতে ভালো যুক্তি। বাবারে অমনি হাজি সাহেব লুঙ্গি আর প্যান্ট খুলে বাবা একবারে মারিয়ে দিয়েছে। আর যেমন মারা দেওয়া বিবি পাশে থেকে এক ঘোড়া মারা যায় উঠো তো, এতদিন এতদিন পায়ে পেশাব করছিল এখন পায়খানাও করে দিয়েছে, কেমন তো আর শিখে এসেছে। হ্যাঁ হাজি বলছে আরে সাইডে আছে রে, ইয়ারা আগে তো পেশাব করছিলাম এবার দেখা যাচ্ছে পায়খানাও করে দিয়েছে। এখন এই পরামর্শে দুয়ালিয়া তো চলা যাবে না। বলার উদ্দেশ্য হলো এটা, স্বপ্নে আমরা দেখি বাস্তবে হয়ে যায় আর, কিন্তু যারা মুমিন হয়, কিন্তু যারা মুত্তাকি হয় তাদের বাবা স্বপ্ন বাস্তবায়িত হয়, কখনো স্বপ্ন মিথ্যা হয় না। আহারে বাবা হালিমা বলতে যে স্বামী গো আজকে আমি যে স্বপ্নটা দেখেছিলাম আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়ে যা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনাটা বানায় আমার নবীজিকে দোলনাতে যেন শোয়া দিয়া দোলনাটা সন্ধ্যা বেলায় দোলাইয়া দিল। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় একটা কন্যা ছিল আর একটা পুত্র সন্তান ছিল। এবার স্বামী আর স্ত্রী যেন বিছানায় শুয়ে পড়ল। মধ্যরাত্রিতে হালিমা যখন বাবা ইস্তেঞ্জার জন্য ঘুম থেকে জেগে উঠল, এবার জেগে ওঠার পরে এবার হালিমা চিন্তা করলো বাচ্চাটিকে সন্ধ্যাবেলায় দোলনা দিয়েছে, আরো একবার দোলনা দিয়ে দেয়া তাহলে সকাল হয়ে যাবে। এবার বাবা হালিমা আমার নবীজের দোলনার দিকে যখন তাকায়া দেখেছে, দেখছে যেন আমার নবীজি মিচকে মিচকে হাসছে আকাশের দিকে তাকায়া, আর দোলনা যেন দোলতেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা
চিন্তায় যেন পড়ে গেল। সন্ধ্যাবেলা আমি দোলনাটা দোলায় দিয়েছে, এখনো পর্যন্ত দোলনা কেমন করে দোলতে পারে। আর আমার নবী আকাশের দিকে তাকায় যেন মিচকে হাসি দিতেছে আর যেন কারো সঙ্গে কথা বলতেছে। আহারে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, নবী গো, বাচ্চাকালে আপনি দোলনায় দোলতেছিলেন আর মিচকে হাসি দিতেছিলেন, কারো সঙ্গে নাকি কথা বলতেছিলেন। নবী আমার বলেছিলেন, মা আপনি যে সন্ধ্যাবেলা দোলনাটা দিয়ে দোলনা বন্ধ করে ঘুমায় গিয়েছিলেন, তখন আমার আল্লাহর ফেরেশতারা আমাকে দোলনা দিতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, ফেরেশতারা দোলনা দিতেছিল আর অনেক ফেরেশতা আমি নবী আমাকে তারা পাহারা দিতেছিল, আর আমি নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম দৃশ্য তখন দেখলেন, হালিমা মনে মনে ভাবলেন, আল্লাহ গো, আজকে আমার শুধু স্বপ্ন বাস্তবায়িত হয় না, আজকে আমার ভাগ্যের দুয়ার খুলে গেছে। দায় হালিমা তোমার কলে কে এসেছে দেখো না, দায় হালিমা তোমার কলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম ডালে নরম পায়ে হাত দোলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মরুভূমির গরম বালে নরম পায়ে হাত দোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। আর মরুভূমির গরম বালে নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কলে, দায় হালিমা তোমার কলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদি সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान सेरी कालो शफियाना मोहम्मद। बाबा আমার
হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আমার নবীজিকে লালন পালন করতে আরম্ভ করলেন। বাবারে, আমার নবীজির ব্যবহার চরিত্র ওই তাইফবাসীরা এত খুশি হইলেন, আমার নবীর নাম যেন ওনারা আল আমিন নামে আখ্যায়িত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সুচরিত্র আপনার মানুষকে দেখিয়ে যা। আমার নবীজিকে আল আমিন বলে বাবা ডাকত। আল আমিন নামের শব্দের অর্থ হলো সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে লালিত পালিত হইতে আজা এমন তো অবস্থায় আমার দয়ার নবীজি বলতেছে, মা গো, আজকে আমার ভাই জুমরা একাই ছাগল বকরি চরানোর জন্য যা। মা গো, আমিও আমার ভাইয়ের সঙ্গে ছাগল চড়াতে যেতে চাই। হালিমা বলল, বেটা মোহাম্মদ, আজকে তোমাকে আমি ছাগল চড়াইতে যেতে দিতে পারবো না। আজকে আমি তোমাকে পাঠাইতে পারবো না। কেন না আজকে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আজকে তোমার যদি কোনো অসুবিধা হয়ে যায়, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এই কথা বললেন। এরপরে রাত্রিবেলায় জুমরা আমার নবীজির কাছে থাকতেন শুইতে। আজকে আমরা ভাইয়ে ভাইয়ে যখন পাশাপাশি ঘুমায় দেখবেন আমাদের ঝগড়া হয়, ঝামেলা হয়, মারামারি হয়, কিন্তু তোমরা আমার নবীজির কাছে রাত্রিবেলায় ঘুমায় দেন। ইনাদের মধ্যে ঝগড়া ঝামেলা তো দূরের কথা, কোনদিন কথা কাটাকাটিও হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, জুমরা শোনো রে, আজকে তোমাকে আমি বলে তুমি যে একাই ছাগল বকরি চড়ানোর জন্য বন জঙ্গলে যাও, তোমাকে কি একাই ছাগল চড়াইতে ভালো লাগে? যখন এই কথা বলেছে জুমরা যেন দুই চোখের পানি ঝরায় বলতেছে, ভাই কত ভয়ঙ্কর বন জঙ্গলে একাই কি আর ছাগল চড়াইতে ভালো লাগে? নবী আমার বলে, জুমরা আমাকে তুমি কি নিয়ে যেতে চাও না? জুমরা বলল, নবী গো, আমি মাকে অনেকবার বলেছে কিন্তু আপনাকে পাঠাই না। ও নবীজি, আমি এতবার বলেছি আমার ভাইকে পাঠাও, একসঙ্গে খেলাধুলা করব, ছাগল বকরি চড়াইব, কিন্তু মা কোনদিন সঙ্গে পাঠাই না। নবী আমার বললেন, জুমরা রে, আমি একটা কথা বলবো তোমাকে, এই কথা মতো যদি তুমি চলো নিশ্চয় তোমাকে তোমার সঙ্গে আগামীকালকে আমাকে ছাগল চড়াইতে পাঠাইবে। বলে, কি কথা বলো? বলে, ও জুমরা, আগামীকাল সকালবেলা তুমি ছাগল চড়াইতে যাবে না। যখন আমাদের মা বলবে ছাগল কেন চড়াইতে যাও না, তুমি বলবে, মা যতক্ষণ পর্যন্ত নবীকে আমার সঙ্গে ছাগল চড়াইতে না পাঠাবে আমি অতক্ষণ পর্যন্ত ছাগল চড়াইতে যাব না। সকাল হয়েছে, বেলা যেন চলে যা, এবার জুমরা যেন বসে যা। হালিমা বলতেছে, জুমরা শোনো, আজকে তুমি ছাগল চড়াইতে কেন যাও না? জুমরা বলে, মা গো, আজকে দয়ার নবীকে আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না দেবে আমি অতক্ষণ পর্যন্ত আমি ছাগল চড়াইতে যাব না। হালিমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আগামীকালকে মোহাম্মদ এই কথা বলতেছিল, সকালবেলা জুমরা বলতে আছে, কারণ এরা যুক্তি করে নিয়েছে, পরামর্শ করেছে, আলোচনা করেছে। এখন যদি বলি মোহাম্মদকে পাঠানো যাবে না, আমার বেটা জুমরা ছাগল চড়াইতে আর যাবে না। আরে এরা দুইজনে এক হয়ে গেছে, এদেরকে আর নড়ানো চড়ানো যাবে না। আজকে জগতের মধ্যে আমরা
যদি ভাই ভাই একত্রিত থাকে, ভাই ভাই যদি মিল মোহাব্বত নিয়ে চলে, আজকে আমাদেরকে কেউ বাবা মারতে পারবে না। আহারে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, তোমরা যখন বলতে আচ্ছা তুমি একবার আমাকে পাঠাও না, আমাকে কেন পাঠাইতে চাও না? হালিমা বলল, বেটা যখন তুমি বলতে আছো তবে তোমাকে আমি পাঠাইব, তবে শোনো, জঙ্গলের মধ্যে বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, শিয়াল আছে, সাপ আছে, না জানি কে কখন তোমাকে আক্রমণ করবে। মোহাম্মদ শোনো, আজকে তোমাকে আমি বলে যাও, তুমি কখনো কোন জীব জন্তুর কাছে যেন না যাও। আমার নবী বলে, মা আজকে তুমি এই চিন্তা করিও না, কারণ পৃথিবীর কোন জীব জন্তু না যারা আমাকে আক্রমণ করবে। হালিমা বলতেছে, জুমরা আজকে মোহাম্মদকে তুমি যে নিয়ে যাবে, বলো বলো তাকে যদি খিদা লাগে তুমি কি খাওয়াবে? জুমরা বলল, মা গো, বন জঙ্গলে ফলমূলে যে সমস্ত গাছ আছে আমি সব গাছ চিনি, আমি জঙ্গল থেকে গাছ থেকে ফল পেড়ে নিয়ে এসে আমার নবীকে আমি খাওয়াইব। আর যদি পিপাসা লাগে আমি ছাগলে দুগ্ধ পান করাইব। হালিমা বললে, তবে তো কোনো অসুবিধা না, যাও যাও যাও, তোমরা দুই ভাই চলে যাও ছাগল চড়ানোর জন্য, কিন্তু সন্ধ্যা বেলার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে তোমরা বাড়িতে প্রবেশ করবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যমুনার সঙ্গে ছাগল বকরি চড়াইতে গেলেন। যেমন বন জঙ্গলে বাবা পৌঁছে গেছে, যত সাপ বিচ্ছু গাছপালা আর বাবা বাঘ ভাল্লুক ছিল, সবাই যেন আমার নবীজিকে গোল করে ঘিরেছে। যমুনা চিন্তা করে, আল্লাহ গো, আজকে বাঘ ভাল্লুক জীবজন্তুটা আমার নবীকে যেইভাবে ঘিরেছে, আজকে আমরা কেউ বেঁচে বাড়ি ফিরতে পারব না। নবী আমার জুমরাকে বলে, জুমরা রে তুমি চোখটা বন্ধ করে নাও। এবার জুমরা যখন চোখটা বন্ধ করে নিয়েছে, দেখছে যেন কিচির মিচির চেঁচামেচি যেন বন্ধ হয়ে গেছে, পাখিদের আওয়াজ, বাঘেদের গর্জন, সাপেদের গর্জন যেন কমে গেছে। এবার আস্তে আস্তে চোখটা খুলে যখন জুমরা দেখেছে, যত জীব জন্তু বাঘ ভাল্লুক ছিল সবাই যেন আমার নবীর পায়ে চুম্বন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আহারে বাবা, জুমরা যেন দেখো অবাক হয়ে গেল। এবার আমার নবী মুস্তাফা বললে, জুমরা এই ঘটনা এই জায়গাতে যেমন ঘটিল, এই কথা মাকে গিয়ে বলবে না, কারণ মা যদি জানতে পারে, শুনতে পা, আগামী কালকে আমাকে আর তোমার সঙ্গে পাঠাইবে না। তোমরা বলল, না না না, আমি আমার মাকে বলবো না। এইভাবে আমার নবীজি প্রতিদিন ছাগল বকরি চড়ানোর জন্য আসে, যত জীব জন্তু আছে সবাই যেন আমার নবীজিকে দর্শন করে। আর তারা মনে মনে বলে, আল্লাহ গো, আজকে আমার নবী যখন জঙ্গলে আসে, আমরা আমার নবীজিকে দর্শন করে আমাদের আহারের প্রয়োজন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী এইভাবে ছাগল বকরি চড়ানোর জন্য যেন বাবা আজকে বন জঙ্গলে যাইতে আছে, হঠাৎ করে নবীর শরীরে যেন জ্বর এসে গিয়েছে, আবহাওয়া পরিবর্তন হয়েছে। নবী জীবনে কোনোদিন বন জঙ্গলে যাই নাই, হঠাৎ করে বন জঙ্গলে গেছে, নবীজের যেন জ্বর এসে গিয়েছে। বাবারে, আবহাওয়া পরিবর্তন হইলে মানুষের শরীরে জ্বর জ্বালা সর্দি
মাথা যন্ত্রণা আসে না আসে না বাবা? আসে। আপনার বাড়িতে টিউবওয়েলে যে পানি আছে, অপরের বাড়িতে গেলেও সেই টিউবওয়েলেও বাবা পানি আছে, একই পানি, কিন্তু এই টিউবওয়েলে গোসল করলে আপনার জ্বর সর্দি হয় না, কিন্তু অপর কলে গোসল করলে, টিউবওয়েলে গোসল করলে দেখবেন বাবা আপনার জ্বর জ্বালা সর্দি অনেক সময় হয়ে যায়। বাবারে আবহাওয়া পরিবর্তন হলে মানুষের জ্বর জ্বালা হয়। এই দেখেন আজকে থেকে 4 দিন আগে কোনো ঠান্ডা আপনার ছিল না, যদিও ছিল অল্প ছিল, আর 2 দিন 3 দিন থেকে ঠান্ডার হার বাবা বেড়ে গেছে, আর কতজনের বুকে পিঠে বাবা ব্যথা শুরু হয়েছে না হয়নি? মানে ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডা লাগার কারণে বুকে পিঠে আপনার ব্যথা শুরু হয়ে গেছে। বাবা আবহাওয়া ওয়েদার পরিবর্তন হইলে মানুষের একটু অসুবিধা হয়। আমার নবীর শরীরে যেন জ্বর এসেছে। হালিমা বলে মুহাম্মদ আর ছাগল বকরি আর চড়াইতে যাইতে হবে না, তুমি আরাম করো। আমার নবী যেন আরাম করতে আছে। এবার বন জঙ্গলে যেন আপনার বাঘ ভাল্লুকেরা চিন্তা করে হাই না, এতদিন আমরা নবীকে দেখতে পাচ্ছিলাম, আমাদের খিদে নিবারণ হয়ে যাচ্ছিল, আহারের প্রয়োজন হচ্ছিল না, শিকারের দরকার হচ্ছিল না, আমার নবী আশা বন্ধ করে দিয়েছে, আর আমাদের যেন খিদা বেড়ে গেছে, আমাদের মনটা যেন আর ভালো করে না। চলো চলো একবার নবীজিকে দেখে আসে। এবার বলছে শোনো, আমরা জীবজন্তু যদি হালিমার বাড়িতে নবীজিকে দেখার জন্য যাও, পাড়া প্রতিবেশী এলাকাবাসী গ্রামবাসী কেউ স্থির থাকবে না। এখন এই গ্রামে সাপ আর শিয়াল আর কুকুর আর বাঘ ভাল্লুক হাতি যদি ঢুকে যায় গ্রামে, আচ্ছা বলেন একটা গ্রামের মানুষ ঘুমাবে? ঘুমাবে যে ঘুম আসবে? আরে ঘুম আসা গ্রামে আপনার থাকা তো দূরের কথা, কোথায় পালাবেন তার কোনো শেষ দেখা যাবে না। বলে আর মালদা হাতি থাকবো না, চ মুর্শিদাবাদে পালাবে তো আসবো নাকি? বলে যে বাপজি ভাইরা আমার, তো এখন বলছে যদি আমরা গ্রামে ঢুকে যাই তো কারোর ঘুম হবে না, মানুষকে কি বলে মানে বিরক্ত করা হবে। অতএব কাজ কর, একজন যা আর হালিমার যে সবচাইতে বড় মস্ত ছাগলটা উঠিয়ে নিয়ে আয়, ছাগলটা নবীজি ছুড়াইতে আসবে, আর আমরা নবীজিকে শেষ দেখা একবার দেখে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা এখন বাঘ হলো বনের রাজা, ও বলছে তাইলে আমি যাব। শিয়াল বলছে যাও, তোমাকে দেখলেই তো মানুষ স্থির থাকবে না, আর যাওয়া তো দূরের কথা। হ্যাঁ, তুমি গেলেই তোমার উপরে মার চলবে, গোটা গায়ের মানুষ তোমাকে গোল করে ঘেরা মারবে নাকি? তাহলে যাবে কে? শিয়াল বলছে আমি যাব। এখন শিয়াল দেখলে আমরা ক্ষিপ্ত হই, হ্যাঁ আছে আছে কারোর মুরগির কাছে একটু ঘোরাঘুরি করলে তখন আমরা এই যা পালা বলে কি বলে না, তখন হয়তো একটা তাড়াতাড়ি করি। কিন্তু ওই একাই এমনি যদি ঘুরে কোনো অসুবিধা নাই। কিন্তু একটা বাঘ যদি দেখা যায়, হ্যাঁ আপনি এখানে দেখলেন না, আপনি দেখলেন হয়তো ওই সুদূর কি বলে বিএসএফ মানে যে একটা মোড় আছে, বিএসএফ মোড়ে দেখলেন, বা হয়তো আপনি দেখলেন পান্ডুয়াতে, তা আপনার এখানে ঘুম আসবে না যে রাতে রাতে চলে আসে নাকি? হ্যাঁ, যদি রাতে রাতে চলে আসে বলে আপনার ঘুম হবে না, আপনার তো হবে না, হবে না, আরো 10 জনকে ঘুমাইতে দেবেন না। আর জানিস বাঘ দেখলাম এলাকাকে ছয়নি মহিকে দিয়েছে, মানে কিছুই করেন, কিন্তু একটু বাড়িয়ে চাড়িয়ে বলছেন, কি বলছে তাই তো যদি চলে আসে, ছেলে আছে, পিলে আছে, পোতা আছে, পুতিন আছে, হ্যাঁ তা সারা রাত জোগাইতে হবে, আর কোথাও যাওয়া যাবে না যতদিন না শোনা যাবে ওই বাঘটা ধরা পড়েছে। আসামের দিকে যে চিড়িয়াখানা আছে বুঝলেন, মাঝে মধ্যে বাঘ ছেড়ে দেয় আসামে। তা আমি আসামে জালসায় গেলাম একবার, জালসায় যাওয়ার পরে ওরা বলছে যে হুজুর কটার সময় ফ্লাইট থেকে নামবেন? আমি বললাম যে 5টায় চাপবো, 7টায় নামবো। তো বলছে হুজুর যাতে 7টায় হয়, বেশি রাত যাতে না হয়, যদি হয়ে যায় তাহলে অসুবিধা আছে। কেন? বলে আমাদের এলাকায় এখন বাঘ ছাড়া আছে, কে জানি কখন আক্রমণ করবে। এই বাঘের আক্রমণে কয়েকজন মারাও গেছিল, হয়তো খবর সবরে হয়তো আপনারাও দেখেছেন। হ্যাঁ, তো যাই হোক, আমি সেই সময় শিলিগুড়িতে প্রোগ্রাম করে বাগডোগরা থেকে এয়ারপোর্টে আপনার চাপবো। তো ওখানে এয়ারপোর্ট বললেন এত সরা পচা এয়ারপোর্ট যে ওখানে কখন বিমান কখন দাঁড়ায় কখন ছাড়ে ওর কোনো ঠিকই নাই। জি টাইম দিবে আপনাকে মোবাইলে, কিন্তু টাইম আর বাড়তি থাকে যে আর 2 ঘন্টা পরে ছাড়বে, আর 2 ঘন্টা পরে ছাড়বে, আর 2 ঘন্টা পরে ছাড়বে, বুঝলেন না? এই করতে করতে সারা দিন পার করে দিয়েছে।
জি। তো এখন রাত্রেবেলায় গেলাম, এত ভয়ে ভয়ে সব যাইছে বুঝলেন, ওরে ভয় দেখে আমরা তো দেখিনি বা, আর আমরা শুনিও নি বুঝলেন, তো ওরে ভয়ে আমারে বুঝলেন কলজা শুকিয়েছে পর্যন্ত। তো বোঝা যাচ্ছে যে আপনি তো ঘুমাবেন না, আরো 10 জনকে আপনি ঘুমাইতে দিবেন না। শিয়াল বলছে শোনো বাঘ মামা, আপনাকে যাইতে হবে না, আমি যাইব, সব চাইতে বড় ছাগলটাকে ধরে নিয়ে আসব, আর বড় ছাগলটাকে ধরে নিয়ে এসে আমরা যখন রেখে দেব, আমার নবী যে ওই ছাগলটাকে ছুড়াতে আসবে, আর আমরা শেষবারের মতো আমার নবীকে একবার দেখে নিব। বাবাজি ভাইরা, এবার হালিমার বাড়িতে এসেছে, আসার পরে সব চাইতে বড় ছাগলটাকে ধরে নিয়ে গেছে। জুমরা যেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। হালিমা বলছে কাঁদো কেন? বলে মা গো, আমাদের সব চাইতে যেটা ভালো ছাগল, মস্ত বড় ছাগল, যেটা সব চাইতে সুন্দর ছাগল, ওই ছাগলটাকে বাঘে শিয়ালে উঠায় নিয়ে গেছে। নবী আমার বলে তোমরা চিন্তা করিও না, কাঁদিও না, আমি নবী ওই ছাগলটাকে নিয়ে আসবো। হালিমা বলতেছে না না, ওই ছাগল আনার দরকার নাই, প্রয়োজন নয়, কারণ ছাগলের চাইতে তুমি আমার কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছাগল আনতে গিয়া যদি তোমার কিছু হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, আমি হালিমা আমি সহ্য করতে পারবো না, তাই তোমাকে ছাগল আনার জন্য যাইতে হবে না। নবী আমার বলে গো মা, আমার কিছুই হবে না, তুমি একবার আমাকে তুমি অর্ডারটা দিয়ে দাও। দয়ার নবী অর্ডার নিয়ে যখন বন জঙ্গলের দিকে গেল, গিয়ে দেখছে যেন ছাগলটাকে মিডিলে রেখেছে, মধ্যে রেখেছে, আর সবাই যেন গোল করে ঘিরে নিয়ে যেন বসে আছে। আমার নবীজিকে দেখা মাত্র সকল জীবজন্তু বাবা দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এই ছাগলটাকে আমরা খাওয়ার জন্য নিয়ে আসি নাই, ভক্ষণ করার জন্য নিয়ে আসি না, নবী গো, আমরা এই ছাগলটাকে নিয়ে এসেছি, আপনি ছাগলটাকে ছুটাবার জন্য আসবেন, আর আমরা শেষবারের মতো আপনাকে দেখিয়া আপনার কদমে চুম্বন করব। আহারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বনের পশু পাখিরা সালাম করলো, বনের পশু পাখিরা নবীর পায়ে চুম্বন করলো, বনের পশু পাখিরা আমার নবীজিকে দেখলো আর চিনলো। আজকে জগতের মধ্যে আমরা মানুষ রূপে এমনও মানুষ আছি রে বাবা, যারা এখনো পর্যন্ত আমরা নবীকে চিনতে পারলাম না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল বকরিটা যেন নিয়ে আসলে, পরের দিন যেন আমার নবীজি আবার ছাগল চড়াইতে গেলে, হঠাৎ করে 2 জন ব্যক্তি যেন আমার নবীর কাছে আসলে, মাথায় তাদের পাগড়ি, মুখ ভরা দাড়ি, গায়ে তিনাদের জুব্বা, হাতে তসবিহ। আমার নবীজির 2 জন বান্দা 2 ডানা ধরে নিয়ে পাহাড়ের দিকে যেন নিয়ে গেল, আর পাহাড়ে শুয়ে দেওয়ার পরে আমার নবীর গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিল, আর কেটে দেওয়ার পরে বুকের আর পেটের মধ্য থেকে নাড়ি ভুঁড়ি কলজা ফেসকা যেন সব কিছুই যেন বাহির করে নিল। এদিকে যমুনা আমার নবীজিকে লক্ষ্য করে দেখতেছে যেন আমার নবীকে কেউ নিয়ে গিয়ে কেটে দিয়েছে, আর নারী ভুঁড়াগুলো যেন বার করে নিয়েছে। জমরা ভেবে নিয়েছে নবী আর বেঁচে নয়। ছুটতে ছুটতে বাড়িতে যাইয়া কান্না করতে করতে আমার হালিমাকে বলতেছে, মা গো, আমার ভাইকে কেটে দিয়েছে, আমার ভাই এতক্ষণ পর্যন্ত হয়তো আর বেঁচে নয়। হালিমা বলল কোথায়? বলে পাহাড়ের উপরে। আমার হালিমা ছুটতে ছুটতে ওই পাহাড়ের কাছে গেলেন, আর পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখতে যেন আমার নবীজি পাহাড়ের উপরে একটা পাথরের উপরে যেন বসে আছে। হালিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা মোহাম্মদ, আজকে যমুনা যেটা বললো ওটাকে সত্য? বলে হ্যাঁ। বলে 2 জন তোমার গলা থেকে পেট পর্যন্ত নাকি কেটে দিয়েছিল? বলে হ্যাঁ। বলে তুই দেখে জামাটা
খোলো। এবার জামা যখন খুললো, হালিমা লক্ষ্য করে দেখে বলল যে ওই জায়গাটা কাটা দাগ তো দূরের কথা, আপনার ঘা থাকা তো দূরের কথা, ওই জায়গাটা ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে মা গো, আজকে যে দুই বান্দাকে দেখেছ, ওইটা আল্লাহর কোনো বান্দা নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, ওরা হলো আল্লাহর ফারিস্তারা। আমার গলা থেকে পেট পর্যন্ত কেটে দিয়া আমার নারী ভুঁড়ি বার করে আমার হাউজে কাউসারে পানি দিয়ে ধৌত করে দিয়েছে। মা গো, এটাকে সিনাচে করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা যেন বাবা ভয় পেয়ে গেলে আর আমার নবীকে বললে, এ মুহাম্মদ শোনো, তোমাকে আর তাইফে রাখা যাবে না, তোমাকে তোমার মায়ের কাছে আমি রেখে আসব। কেন না, যদি কিছু হয়ে যায় আমি হালিমা আমি জবাব দিতে পারবো না। আরে বাবা, যারা নবীজিকে আমাদের মতো বলে, যারা বলে নবীর কোনো ক্ষমতা ছিল না, আজকে আপনার একটা জায়গা কেটে গেলে মরা পর্যন্ত দাগ মিশায় না, আর আমার নবীর গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, একটু দাগ বাবা ছিল না। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বর্তমানে রকেটের জামানায়, বিমানের জামানায় প্রথম আসমানে গিয়ে কেউ হারায়া যাচ্ছে, কারো মওত হয়ে যাচ্ছে, কেউ ফিরে আসছে আর কেউ ফিরে আসতে পারে না। আর আমার নবী যখন ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন, তখন কোনো বিমান ছিল না, রকেট ছিল না, তখন কোনো প্লেন ছিল না। আমার নবী যে আজ থেকে 1442 হিজরি আগে আমার নবী যে প্রথম আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মিরাজ আমাদের সম্মুখে আসতে আছে। এই জন্য কবি কবির ভাষায় বলছে, বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী আর রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতো দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে যখন সাপে দংশন করেছিল, আবু বকর গোটা শরীরটা যেন সবুজ বর্ণ হয়ে গিয়েছিল। আমার নবী বলে, আবু বকর আজকে তোমার চোখে কেন পানে? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে, বিষে কাতর হইয়া আমার চোখ দিয়ে পানি ঝরতে আছে। নবী আমার বলেছিল কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলেছিল, খোদার কসম করে বলে, আমার নবী যখন আমার সাপে কামড়ানোর জায়গাতে যখন থুতু মুবারক লাগিয়ে দিলে, আমার শরীরের সমস্ত বিষ যেন পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। আর আমরা অনেকে বলি নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে নবী যদি তোমার মতো হইল, আজকে তোমার থুতু একটা ঘামাচিতে দিয়ে দিলে ওই জায়গায় জীবাণুতে আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে যায়, ভালো হয় না। আর আমার নবীর থুতু দিয়ে দিলে তার জীবন ধন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে
আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কে এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কে এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের রোগ বালা কম হইতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। উমর বলেছিল, শোনো গো, আমার যখন কোন রোগ বালা হইতো আমি নবীজির কাছে যাইতাম আর আমার নবীর চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। ওরে এই যুগে কে এমন ওঝা আর হবে কি? আর বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আমার হালিমা বললেন, হ্যাঁ মুহাম্মদ, আর তোমাকে এই তাইফে রাখা যাবে না, তোমাকে মক্কায় রেখে আসবো। কারণ তোমার যদি কিছু হয়ে যায় আমি হালিমা আমি জবাব দিতে পারবো না। সকালবেলা আমার নবীজির গোসল বানিয়ে দিলেন, সুরমা লাগায় দিলেন। বাবারে আমার নবীজিকে পোশাক পরিধান করায় দিলেন আর আমার নবীজির আঙুলখানা ধরে হালিমা যেন মক্কা দিকে রওনা দিলেন। মরুভূমে মরুভূমে হালিমা যেন চলতে আরম্ভ করলে। আরে বাবা, তখন কারামলে কোনো গাড়ি ঘোড়া ছিল না, তখন কারামলে উট ছিল একমাত্র পথের সাথী। আর আজকে ওই উট সবাই কিনতে পারতো না। হালিমার বাড়িতে বাবা যেই উটগুলা ছিল সেই সময় বাবা উট ছিল না, এই জন্য হেঁটে হেঁটে মক্কায় যাবে, মরুভূমি দিয়ে আপনার পাড়ি দিয়ে দিলে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবাসতেন, হালিমার দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি নবীকে যদি মক্কায় রেখে আসে আমি কেমন করে দিন পার করিব? একটা জগতের মধ্যে সন্তান লালন পালন তো দূরের কথা, আমার মা বোনেরা একটা মুরগি একটা ছাগল যদি পোষে আর ওই ছাগল আর মুরগিকে যদি রোগ হয়ে যায় দেখবেন মায়েদের কান্না বন্ধ হয় না, নাকি বলেন? একটা মুরগি পুষেছে খুব যত্নে, আর ওই মুরগিটা হয়তো বাইকে চার চাকায় বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখবেন আশা হইল হারে কি করলো, কি হইল রে, কান্দা কান্দি শুরু হয়ে যাবে না, হয় না? যে একটা ময়া বসে যায়। আবার কিছু এলাকা আছে মরা মুরগিকে রাস্তায় ফেলে দিবে, আর যেমন গাড়ি চলে যায় বলে জরিমানা দেও, এমন এলাকা আছে। শুধু ওরা চায় যে মুরগিটা শুধু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তা 500 টাকার মাল এখন 1000 টাকা নিয়ে এলো। জি, এইরকম এলাকা অনেক আছে। আমরা তো গোটা এলাকায় ঘুরছি বাবা, বুঝতে পারছি, জানতে পারছি। আর আলেম ওলামা পর্যন্ত ছাড়ে না। জি, আমার গাড়িতে বললেন যে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই গাড়িতে চতুর্দিকে ক্যামেরা আছে,
ব্যালনের যেটা টপ মডেল, যারা গাড়ি সম্পর্কে জানে তারা বুঝে, চতুর্দিকে ক্যামেরা আছে। তো গাড়িটা ড্রাইভার পেছনে পেছাচ্ছে, তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না যে পেছনে কিছু আছে, আর বুঝা নেই। মোটামুটি ধরেন 2 মিটার আগে থেকে গাড়িতে সিগন্যাল দিবে যে কিছু সাইডে, পাশে বলেন, সামনে বলেন, পেছনে বলেন, সিগন্যাল দিবে, পিক 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 করে সিগন্যাল দেবে, মানে ওকে সিগন্যাল দিচ্ছে যে কিছু একটা আছে, বুঝলেন, ওরা বুঝে নাই। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে ছাগল চলে আসলো, বুঝলেন, ছাগল ঘুরে থেকে ছাগল চলে আসলো, এবার বলছে যে ছাগলে আমার ক্ষতি হয়ে গেছে, আমাকে 5,000 টাকা দাও। তবে আরে 5,000 মানে তোমার ছাগল তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ধাক্কা লেগেছে। বলছে না হবে না, ছাগলে 5,000 দাও, দিয়ে যাও, বেশি দূরে লাই বাবা। এই দেখেন আপনার ইটাহারের ওই রাস্তায়, জি। তা আবার রাতের বেলায়, দিন এলো রাতের বেলায়, হ্যাঁ, জালসা করে আসছে, ওখানে চায়ের দোকানে দাঁড়িয়েছে, চা খাবো বলে গাড়িটা একটু দূরে রেখেছি, ওইখানে এই ঘটনা। তারপরে এখন অনেক জায়গায় মাশাআল্লাহ মোটামুটি জালসা করছে। আচ্ছা, আপনাদের এখানে জীবনী করে গেলাম, যদি আমি এখন দেখা যায় কালিয়াচকে বিপদে পড়ি, আপনাদের ফোন করলে যাবেন তো? একটা না গেলেও 2টা যাবে নাকি? তো ওই রকম ওইদিকে তো অনেক জালসা করেছে, আমি 2-4 জনকে ফোন ঘুরালাম, যেখানেই জালসা করি। আমার জীবনে একটা রেকর্ড আছে যে আমার মোবাইলে যত জালসা করেছি আমি, প্রত্যেক জায়গা নালে একজনেরও নাম্বার আছে আমার কাছে মোবাইলে আমার একার নাম্বার 5,000+ নাম্বার সেভ আছে ইমেল আইডিতে। আচ্ছা বলেন, এখানে কম নাম্বার? তো আমি সঙ্গে সঙ্গে ফোন, আর আমার সেভ থাকবে এমন ভাবে যে নাম যাই থাক, জীবনী বা জালসা, তারপরে অমুক জায়গায় লেখা থাকে, বুঝলেন, মানে আমার যাতে চিনতে সুবিধা হয়। তা আমি সঙ্গে সঙ্গে দুর্গাপুর বলে সার্চ করলাম, মানে ইটাহার দুর্গাপুর, দেখলাম যে 4-5টা নাম্বার বার হয়ে আসলাম। তার মধ্যে এক মৌলবীর নাম্বার ছিল, ফোন করলাম যে হুজুর এইরকম ব্যাপার, একটু আসেন তো। 10 মিনিটের মধ্যে ঢুকে গেল, জি। ঢুকার পরে এই কি আছে তোমার, এই সেই করতে করতে তবু আমাকে 1200 টাকা দিয়ে আসতে হয়েছে, জি। তো এইরকম এলাকা অনেক জায়গায় আছে যে মরা মুরগি ফেলে দিয়ে টাকা আদায় করে, কালেকশন করে। এদের যে কিয়ামতে কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে করবে যে মৌলবি তো গল্প, বাইক চালায়, ঘোরাঘুরি করে, তারা জানে যে হ্যাঁ এরকম এরিয়া, এরকম এলাকা আছে। হ্যাঁ বাবা, যাই হোক, ওই দিকে না যাইয়া একটু বাবার সামনের দিকে আগায়া যায়। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজির হাত কানা ধরে যেন মরুভূমি দিয়ে আগাইতে আছে। এগোতে এগোতে মধ্য রাস্তায় যখন পৌঁছে গেছে, আমার হালিমা বলতেছে, মুহাম্মদ অনেকটা পথ অতিক্রম করে এসেছে, এসরে এই জায়গায় একটু আরাম করে নিয়ে। নবী আমার বলে, ওগো মা, আজকে এই জায়গায় তোমার যদি আরামের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, আজকে তুমি এই জায়গায় আরাম করে নাও। হালিমা বসে গিয়ে যেন চোখটা বন্ধ করে চিন্তা করছেন, আল্লাহ গো, নবীকে যে আমি রেখে আসবো, আমি তাইফে কেমন করে থাকবো। বলার উদ্দেশ্য এটাই ছিল, উদাহরণ এই জন্য দিছিলাম। একটা ছাগল মুরগি যদি মা বোনেরা বসে ময়া বসে যায়, আর একটা ছেলে আমার হালিমা লালন পালন করছে, ময়া বসবে কি বসবে না? মায়া বুঝেন তো, জি, মহব্বত। আজকে রাস্তার পাশে যদি একটা সন্তান, যদি একটা ছেলে বাচ্চা যদি প্রতিদিন আসার একবার করে যদি আপনি দেখেন, দেখবেন মায়া বসে যায়। 5 দিন 4 দিন হয়তো জীবনী করি কোনো বাড়িতে থাকে, দেখবেন কোনো একটা বিচ্ছু ছেলে থাকে, একটা 8 বছর 5 বছর বা 3 বছর 2 বছরের ছেলে থাকেই। ওই ছেলেটাকে যখন বারে বারে দেখি, 5 দিন জীবনী করে যখন বাড়িতে যায়, না হলে কম্পালসারি 2 দিন মনে পড়ে, জি, অভ্যাস হয়ে গেছে। 5টা বাড়িতে থাকি তো, এবার কয়জনকে মনে রাখবো আর কয়জনকে স্মরণে রাখবো? তবে যারা খুব কাছের হয়ে যায় তারা স্মরণে থাকে, জি। তো একটা বাচ্চা যদি থাকে, দেখবেন হয়তো আদর করেছি, যত্ন করেছি, স্নেহ দিয়েছি, 5 দিন হয়তো কোলেও নিয়েছি, এবার একটু মায়া থেকে যায়, নাহলে 2 দিনও থাকবে। হালিমা যাকে তাকে লালন পালন করছে, উনি তো সারা জাহানের বাদশা লালন পালন করছে। তবে একদিন নয়, 5 বছর 6 মাস, কোন কোন রাবি বলেছে 5 বছর 8 মাস হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ছেলেটার উপরে মায়া কি কম থাকবে? জি, কম থাকবে না। হালিমা চোখ দুটো বন্ধ করে আল্লাহকে বলে, আল্লাহ গো,
আজকে আমি নবীকে রাখতে যাই তার বাপের বাড়িতে, আমি নবী ছাড়া কেমন করে জিন্দেগি পার করিব। এই চিন্তা করতে করতে আমার নবী যেন ঘুমায়, আমার নবীর মা হালিমা তো সাদিয়া যেন ঘুমায়া পড়েছে। আমার নবী লক্ষ্য করে দেখছে যেন সারা মরুভূমিতে কোনো বাড়ি নাই, ঘর না, একটা যেন বাবা পাকা ঘর দেখা যাচ্ছে। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো, এই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি না, অথচ একটা পাকা ঘর দেখা যায়। না জানি ঘরের মধ্যে কি আছে। বস্তি যদি না থাকে, ওই ঘর যদি একটা থাকে, জানতে হবে কোনো কারণ আছে নাকি। হয়তো ওই জায়গাতে কোনো ডাকাত বসবাস করে, নইলে বিএসএফ বসবাস করে, নইলে কোনো ভয় ভীতি দেশের জন্য আছে, এই জন্য ওই জায়গায় ঘর রেখেছে সিকিউরিটি দেওয়ার জন্য, বিভিন্ন কারণ থাকা। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো, এইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, একটা ঘর দেখা যায়, আমি ওই ঘরটাকে দেখতে চাই, না জানি ওই ঘরের মধ্যে কি আছে। বাচ্চা বাড়িতে যদি থাকে আর ওই বাচ্চার বয়স যদি 5 বছর হয়ে যায়, ওই বাচ্চা ঘন ঘন আপনাকে বিরক্ত করবে। আব্বা ওটা কি, মা এটা কি, আচ্ছা এটা কি হয়, ওটা কি হয়, করে, করবে কি করবে না করে। কিন্তু বর্তমানে 5 বছরের ছেলেরা, 5 বছরের সন্তানের এত ইন্টেলিজেন্ট যে আপনাকে তারা শিখাইবে। বর্তমানে বাচ্চারা ইন্টেলিজেন্ট নয় না। আচ্ছা, আমি মোবাইলে কিছু জানি না, শুধু ফেসবুক চালাই, ইউটিউবে দেখি, আর ফোন যাই আসে, তাছাড়া আমি বেশি কিছু জানি না। আমার কাছে যে মোবাইলটা আছে, মোবাইলটার বয়স 6 বছর হইল, 1 বছর নয়, 6 বছর হইল। তো অনেক বক্তা আছে বুঝলেন, আইফোনই আবার লিয়ে বুঝলেন খুব চালাইছে। তা আমাকে, আমার যে ড্রাইভার আছে, ও বলছে যে হুজুর, সবাই দেখছে ভালো ভালো মোবাইল নিয়ে বেড়াচ্ছে, আপনি একটা মোবাইল নেন। বলে আমি মোবাইল নিয়ে কি করবো রে বাচ্চা, হ্যাঁ, আমার যে মোবাইল আছে, মোবাইল এখন পর্যন্ত কোনো দুর্বল না, ব্যাটারি ডাউন হয়েছে না, মোবাইলে হ্যাং করছে না, কিছু করছে, মোবাইল তো আমার ঠিক আছে, তো নেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো বলছে সবাই ভালো ভালো নিচ্ছে, আপনিও নেন। জি বেরাদার, তবুও এতদিন ধরে মোবাইল ব্যবহার করছে আমি জানি না। কিন্তু আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে বুঝলেন, হ্যাঁ, ওর বয়স এখন খুব বেশি হলে 4.5 বছর মনে হইলো। এখন মা বোনেরা বলবে যে নিজের বেটি আবার ক বছর হয়ে জানে না। হ্যাঁ, বাপজিরা হিসাব খুব কমই রাখে, সন্তানের হিসাব যদি তো মায়েরা রাখে নাকি বলে। যে তো 4.5 বছর হইলো, ও মোবাইলে এত কিছু জানে আমি জানি না। আমাকে বাইরে থেকে, আব্বু এখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে। একজন মোবাইলে দেখছি বুঝলেন, ওর রেকর্ডিং করে ফেলাইছে। তো আমি দেখছি যে এবার রেকর্ডিংটা আমাকে শোনাইছে, রেকর্ডিং কোথায় পেলে, আমি তো পাই না জীবনে। হ্যাঁ, যে কোন ফাইলে ঢুকে বসে আছে বাপজি ভাইরা। যে এখনকার বাচ্চারা একটু ইন্টেলিজেন্ট, বুঝলেন না, এরা অনেক কিছু যদিও বুঝতে না পারে, তবু আইডিয়া, ওরা পড়াশোনা জানে নাকি, জানে না, কিন্তু ওদের মস্তিষ্কটা ভালো, তো ওদের আইডিয়া করে সব কিছু কাজ হয়ে যায়। কিন্তু আমরা সন্তানদের মহব্বত করি, ভালোবাসি, এই জন্য সন্তানদের জিজ্ঞাসাবাদকে আমরা বিরক্ত বোধ মনে করি না। কিন্তু ওই বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, ছেলে যখন বড় হবে, যুবক হবে, এখন বাপ চোখে কম দেখবে বৃদ্ধ বয়সে, তো এখন ছেলেকে যদি বারবার একটা কথা জিজ্ঞাসা করে, তাহলে ওই ছেলে বিরক্ত হয়ে যায় নাকি। এখন বাপ যদি বলে, বেটা গোলাপগঞ্জে তো যাবা, তো একটা ট্যাবলেট নিয়ে এসো। কিসের গা? তো বলে পেটে লাগছে। ঠিক আছে নিয়ে আসবো। এই কথাটা কিন্তু বাপ শুনতে পায়নি। বলছে বেটা ট্যাবলেট নিয়ে এসো একটা। মানুষের বয়স হলে কান, চোখ, মুখ দুর্বল হয় কি হয় না? হয়। হ্যাঁ নিয়ে আসবো। আবার হয়তো যাওয়ার সময় হয়ে যায়, বেটা একটা ট্যাবলেট। তখন বেটা কবার বলে, তুমি একবার বললে, দুবার বললে ঠিক আছে, বারবার বলতে হবে, একটা কথা বারবার বলছে। অনেক ছেলে আছে বলে না, আরে তুমি 3 বার বলাতে, 4 বার বলাতে রাগিয়েছ। আর তোমার বাপ তোমার জন্য কত কষ্ট করেছে, মাঠে জমিতে, বিদেশে, কেন ওখানে। হ্যাঁ, ও 5 দিন খাটলে তো 1 মাস বৈশা খাবে। কিন্তু 1 মাস বৈশা খাওয়া তো দূরের কথা, 1 ঘন্টা বৈশা খায়নি। কার জন্য? তোমার জন্য। আর তুমি বিরক্ত হইলে হবে? আজকে মা ছেলেকে লালন পালন করেছে, ছেলে যুবক হয়েছে, বিদেশ খাটতে শিখেছে, ঠিকাদার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বক্তা হয়েছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, বুঝলেন, বিরাট বড় বাড়ি দিয়েছে, বাড়িতে থাকার লোক নাই। একজন স্বামী, একজন স্ত্রী, 2টো বাচ্চা ছেলে, 2টোর বেশি তো এখন নাই
নাকি? দুটো বাচ্চা বাচ্চা ছেলে, আর ঘর দিয়েছে 5টা, একটা ডাইনিং, একটা বাথরুম, জি। অথচ এত বড় ঘর থাকার পরেও মায়ের থাকার জায়গা নাই। বাস্তব কথা, মায়ের থাকার জায়গা নাই। কোথায় থাকবে মা? বলে সিঁড়ির তলে। কেন? বলে শেষ বয়সে বমি করে দেয়, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, হ্যাঁ, ঠিক মতো গোসল করে না, চোখ দিয়ে বৃষ্টি পড়ে, ওই গন্ধ আর সহ্য করা যাচ্ছে না, ওকে সিঁড়ির তলে ঢুকিয়ে দিয়ে বাইরে রাখা যাবে না। এরকম অনেক লোক, অনেক পরিবার আছে না? নাই? আছে। অত বড় বাড়িতে মায়ের জায়গা হয় না, সিঁড়ির তলে। হ্যাঁ, বলবো বাপজি রে, তোমার মা তোমার জন্য কষ্ট করেনি? তুমি এমনি বড় হয়েছ। তোমার মা রাত্রি বেলায় বিরক্ত বোধ মনে করে নাই? তুমি পায়খানা করেছো ঠান্ডার দিনে, তবুও মা উঠে তোমার পায়খানা পরিষ্কার করে তোমার পাছাটাকে ভালো করে মুছে দিয়ে গরম স্যাঁত পর্যন্ত দিয়েছে, যাতে তোমাকে ঠান্ডা না লাগে। আর আজকে ওই মাকে সহ্য হয় না, তুমি বিছানায় প্রস্রাব করে দিয়েছ। তোমার মা ওই বিছানের প্রস্রাবটাকে পরিষ্কার করতে পারেনি, কেননা ভিজে গেছে। আর তুমি কি এখন কাপড় ভিজাইছ? সারা রাত শুধু মুইতে আছো আর কাপড় ভিজাইছ নাকি? তো ওই মা ভিজা কাপড় খানকে একটা বগলে দেবে নিয়ে শুকনা কাপড়ের দিকে ছেলেকে রেখেছে গরম করে, যাতে ছেলের কোনো অসুবিধা না হয়, আমার যা হবে হয়ে যায়। আচ্ছা, এই দরদি মাকে যদি সিঁড়ির তলে যদি আপনি ঘুমাইতে দেন, আচ্ছা কিয়ামতে আল্লাহ তাবারক তাআলা আপনাকে কি জান্নাত দিবে? এই যে দিবে, জান্নাত কি অত সহজ নাকি? হ্যাঁ, আপনি 1 মাস আগে ডাক্তারের কাছে নাম লেখাচ্ছেন, দিয়ে আপনি গিয়ে ভোর রাত থেকে বসে আছেন যে যেদিন হোক একদিন টাইম তো পাবই, যত নাম লেখা আছে নাকি বলেন। কিন্তু এই জান্নাতি যে আপনি হবেন বলেছেন, যে নবীর উম্মতি হয়েছেন, তার মানে আপনি জান্নাতে যাবেন না হলে 50 বছর পরেও। নবীর কলমা পড়েছেন, তার মানে আপনি জান্নাতে যাবেন না হলে 50 বছর পরেও। এটা আমরা শুনেছি না শুনি নাই? কিন্তু আসলে আপনি ভেবে দেখেন, আপনি কালেমা যে পড়েছেন, তো কালেমার গুরুত্ব কি আপনার কাছে আছে? আপনি যে মুসলমান হয়েছেন, নবীর উম্মত হয়েছেন, আসলে কি নবীর উম্মত আপনি হতে পেরেছেন? হ্যাঁ, গিরিশচন্দ্র সেন ও কালেমা শুধু নয়, আল্লাহর কোরআন পর্যন্ত পড়ে যায়। তারপরে ও কোরআনের বঙ্গ অনুবাদ পর্যন্ত করেছে, তাই বলে কি ও জান্নাতে যাবে? যাবে না। আবু জেহেল নবীকে একবার লয়, শত বার দেখেছে, শত হাজার বার দেখেছে। কিন্তু আমার রাসূল কি বলেছে? যে একবার আমার চেহারা দেখে নিল, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। বলেছে কি বলেনি? তাহলে আবু জেহেল কি জান্নাতে যাবে? হুজুর যাবে? ও তো হাজার বার দেখেছে। শুধু দেখলেই হবে না, অন্তরে মহব্বত রাখতে হবে। কালেমা পড়লেই হবে না, কালেমার গুরুত্ব বুঝতে হবে। আজকে নবীর উম্মতি হয়ে আমরা এসেছি, এটা ঠিকই, কিন্তু নবীর উম্মতির খাতায় আমাদের নামটা তুলতে হবে, তবেই কিয়ামতের দিনে 50 বছর পরেও না হলে জান্নাতে যাব, নাইলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত তত সোজা সহজ নয়। আপনি যতই ইবাদত করেন না কেন, আপনার পিতামাতা যতই খারাপ হোক না কেন, আপনার পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট না করতে পারেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি বলবেন, আমার বাপ আমাকে দেখতে পারে না, জমির ভাগ দেয়নি, মা ছোট বেটাকে সবকিছু লিখে দিয়েছে, তারপরে পিটিকে স্বর্ণ দিয়েছে, কানের দিয়েছে, মালা দিয়েছে, আমার কিছু দেয়নি, আমি ওই বাপ মা কেন দেখবো? আমার বাপ মাকে ডাকি তো আমার বাপ মা আমার বাড়িতে খাইতে আসে না, আমার বাপ মাকে খানা চিঠি দিলে আমার বাপ মা আমার বদনাম করে। অনেক পরিবার আছে না? নাই? তাহলে এর জন্য কি হবে আপনি বলেন? কাকে বলে? মৌলবীকে। এর জন্য বলছি যে বাপ মা মানুষ তো, এদের দ্বারা ভুল হবে না, এটা কোনো কথা হলো? এই ভুল কার হয়? মানুষেরই হয়। তো এদের দ্বারা ভুল হবে, তাহলে ওই বাপ মার এই ভুল যদি আপনি পান, তাই বলে আপনি বিচার চাইবেন না, কারণ বাপ মার বিচার করার মতো ক্ষমতা আপনাকে আল্লাহ দেয় নাই। ওই বাপ মা যদি সন্তানের হক না আদায় করে, সন্তানের প্রতি যদি জুলুম করে, ভাগ যদি ঠিকভাবে বোঝায় না দেয়, সন্তানের বাড়িতে সন্তানকে যদি আপনার গুরুত্ব না দেয়, সন্তানের বাড়িতে না যাইয়া যদি না খায়, তাহলে ওই বাপ মাকেও জাহান্নামে যাইতে হবে, ওই বাপ মাকেও হিসাব দিতে হবে। বাপ মা বলে ও লাট সাহেব লয়, কিন্তু তুমি তোমার কাছে লাট সাহেব, কারণ তুমি তার সন্তান, তুমি তার একটা সেকেন্ডের হিসাব ঋণ তুমি বাপ মায়ের শোধ করতে পারবা না। এই জন্য বাবা, আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে, আল্লাহ গো, এই না জানি ঘরের মধ্যে কি আছে, আমি নবী একবার দেখব। বাবাজি ভাইরা, আমার নবী যে কোটি কোটি পায়ে যেন আগিয়ে গেল, এবার কোটি কোটি পায়ে আগিয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার নবী যে গোটে গোটে পায়া ওই ঘরের কাছে গেল, আর ঘরের কাছে যেমনই যাওয়া অমনে দেখতেছে একটা দরওয়াজা খোলা, আর দরওয়াজা যেন আপনার আছে একটা দরওয়াজা যেমনই বাবা খুলে দেওয়া, আর ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি যেন আমার নবীর পায়ের তলে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, সঙ্গে সঙ্গে পুরোহিত আসিয়া আমার নবীজের হাত কানা ধরিয়া বলল, এ বাচ্চা, মূর্তিগুলো কেন ভেঙেছ? নবী আমার বলে, শোনো, আমি একটা বাচ্চা ছেলে, আমি কেমন করে মূর্তিগুলা ভাঙতে পারে? আমার দ্বারা সম্ভব নয়। পুরোহিত বলল, আজকে আমি বুঝতে পারছি তোমার দ্বারা এই মূর্তিগুলা ভাঙা সম্ভব নয়, তবে আজকে এই জায়গায় তুমি ছাড়া তো কেউ না। আজকে গ্রামে গঞ্জের মানুষ এসে যদি জিজ্ঞাসা করে, আজকে আমি তাদেরকে জবাব দিতে পারবো না, এই জন্য তোমাকে আমি বন্দি করে রাখবো, তোমাকে আমি বন্দি করে রাখবো। দেখবে অনেক সময় ঘরে চোর থাকে, ঘরে চোর থাকে, কিন্তু আমরা ওই ঘরের চোরকে কিন্তু সন্দেহ করে না করে। আপনার ঘরে দেখা গেল যে একটা বিবি, আপনার বিবি মালা রেখেছে বা হয়তো স্বর্ণ রেখেছে, এরকম ঘটনা ঘটেছে, তো ওই মালা খানকে এখন স্বামী নিয়ে যে বিক্রি করে দেয়, মদ গাঁজা জুয়ে খেলে নিয়ে যায়। এবার বিবি বলছে, হায় হায় হায়, আমার মালা গেল, মালা গেল, কোথায় গেল? এখন মায়েদের স্বর্ণই হয়েছে সবকিছু, বুঝলে, কোথায় গেল কোথায় গেল? স্বামী বলছে, কে নিয়ে গেল রে? আমার বাড়িতে ঢুকে চুরি কিন্তু ওই করেছে। এখন বিবি কিন্তু সন্দেহ করছে না যে আমার স্বামী লিয়ে গেছে, ও লিয়ে যেতে পারবো, ওরই তো জিনিস, ওই তো কিনে দিয়েছে নাকি, কিন্তু ওর দরকার হয়েছে, ও লিয়ে গেছে, বুঝলেন না? তো অনেক সময় নিজের ঘরের চোরকে আমরা সন্দেহ করি না, আমি মনে করি হয়তো জরিনার বাবা মানে বাড়ি যাওয়া আসা, ওই মনে হয় লিয়ে গেছে, না হলে করিমের মা মনে হয় লিয়ে গেছে। এই যে সন্দেহ হয়েছে, সন্দেহ খুব খারাপ জিনিস, যে মানুষের মধ্যে মানুষের একটা ডিবেট তৈরি করে দেয়, একটা প্রতিহিংসা তৈরি করে, মরা পর্যন্ত মোহব্বত উঠে যায় অন্তর থেকে। এই জন্য বাবা সন্দেহ করবেন না, সন্দেহ করবেন না। সন্দেহ করতে গিয়ে দেখা যায় অনেক স্বামী স্ত্রী সংসার পর্যন্ত চলে গেছে, তাই না? সন্দেহ ভালো জিনিস নয়। হ্যাঁ বাবা, আজকে আমার নবীজি ঘরের মধ্যে বসে আছে, আর পুরোহিত দরওয়াজার কাছে দাঁড়ায় আছে, যেন বাচ্চা কোথাও না চলে যায়। কিন্তু আমার নবী তো জগতের বাচ্চার মতো বাচ্চা নয়, আমার নবী চলে যাবে বাবা। এইদিকে হালিমা ঘুমটা যেন ভেঙেছে, আর ঘুমটা যেমন ভেঙে গেছে, নবীকে দেখছে, নবী না, আপনার খুঁজতে খুঁজতে ওই ঘরটার কাছে এসেছে। আসার পরে বলছে, পুরোহিত শোনো, এই জায়গায় একটা বাচ্চা ছেলে দেখেছে? বলে দেখেছে। বলে কোথায়? বলে এই দেখো, এইটা কিনা একবার দেখো। হালিমা যখন লক্ষ্য করে দেখলো, দেখতেছে যেন দয়ার নবী মোস্তফা বসে আছে। চড়তে চড়তে যাইয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বেটা রে, আজকে তুমি এই জায়গা বসে আছো কেন? বলে, মা, আমি দরওয়াজায় যেমন হাত দিয়েছে অমনি দরওয়াজা খুলে গেছে, শত শত মূর্তি আমার পায়ের তলে পড়েছে। মা গো, আজকে তোমাকে আমি বলে যাই, এ মূর্তি আমি ভাঙি না। পুরোহিতকে বললাম, পুরোহিত, আজকে আমার দয়ার নবীকে ছেড়ে দাও। বলে, না, হবে না। এবার মা হালিমা বলল, পুরোহিত শোনো, আজকে বাচ্চাটিকে যদি তুমি ছেড়ে না দাও, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলল, কি নাম বললা? বলে, আব্দুল মুত্তালিব। বলে, তবে এই বাচ্চাটার নাম কি মোহাম্মদ? বলে, হ্যাঁ। বলে, তবে এর মায়ের নাম কি আমিনা? বলে, হ্যাঁ। বলে, তবে এর বাপের নাম কি আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। বলে, শোনো গো, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে। ওই পুরোহিত সঙ্গে সঙ্গে আমার নবীর পা কানা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার
নবীজি বলতেছে পুরোহিত আমি নবী তুমি কেমন করে জানলা? বলে আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছিলাম শেষ নবী জগতের মধ্যে আসবে যার মায়ের নাম হবে আমিনা, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, যে নবী আসবে সেই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুহাম্মদ আজকে আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন, ওগো নবী আমাকে আপনার কালেমা খানি পড়ায় আনে। নবী আমার বলে আজকে আমি কালেমার দাওয়াত এখনো দিই নাই। এবার পুরোহিত বলল আপনি যেই দিনে কালেমার দাওয়াত দিবেন সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না। আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না, আমি ইহুদি হয়ে মারা যেতে চাই না। নবী গো আমি মুসলমান হয়ে মারা যেতে চাই, তাই আপনার কালেমা খানে আমাকে পড়ায় আনে। আমার নবী যে সঙ্গে সঙ্গে কালেমা পড়ায় নিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ানোর পরে আমার নবী যেন মক্কার দিকে রওনা হবে। পুরোহিত বলল নবী গো আপনার যদি আমাকে কোনোদিন প্রয়োজন হয় আমাকে একবার ডাক দিবেন, আমি আপনার জন্য প্রাণ দিয়ে দিব। আহারে নবীর জন্য প্রাণ যারা দিয়ে দেয় তাদের এই জগৎ মঙ্গল হয়, পরের জগৎ মঙ্গল হয়। বাবাজি ভাইরা আজকে জগতের ভালোবাসা নিয়ে আমরা ব্যস্ত। জগতের ভালোবাসায় বাবা শান্তি পাওয়া যায় না? পাওয়া যায়? বিবিকে ভালোবাসবে, আপনার অভাব হইলে বিবি বলবে তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে যায়। গার্লফ্রেন্ডকে ভালোবাসবে, আপনার চাইতে ভালো পুরুষ পাইলে আপনার সঙ্গে ব্রেকআপ করবে। আজকে আপনি বন্ধুকে ভালোবাসবেন, ওই বন্ধু আপনার চাইতে টাকা পয়সা ভালো বন্ধু পাইলে ওই বন্ধুকে ভুলে যাবে। এই জন্য নবীকে ভালোবাসা, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। বাবারা আজকে নবীর প্রেমে পাগল হইয়া তারা জীবন দিতে রাজি। আজকে ওই নবীর জীবনীতে আমরা 5 জন মানুষকে একটা করে 1000 টাকা দিতে পারি না।